জিকে সেট নাম্বার হচ্ছে আমাদের থ্রি। ঠিক আছে, 3 নিয়ে চলে এসেছি। 20টি ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে আলোচনা করব, একদম ইম্পর্টেন্ট ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। ঠিক আছে, ওকে। তো আমাদের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান কোন অনুচ্ছেদে অস্পৃশ্যতা দূরীকরণ বর্ণিত আছে? ভারতের কোন অনুচ্ছেদে কিন্তু অস্পৃশ্যতা সম্পর্কে আলোচনা করা হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অনুচ্ছেদ 17, মানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নিচের কোন লোকনৃত্যটি মহারাষ্ট্রের সাথে সম্পর্কিত? ঠিক আছে, তো মহারাষ্ট্রের সঙ্গে সম্পর্কিত কোন নৃত্যটি? তো সঠিক উত্তর হচ্ছে অপশন সি, লাবানি। ঠিক আছে, তার সঙ্গে ভাংড়া কোথাকার? পাঞ্জাবের হচ্ছে ভাংড়া। ঠিক আছে, বিহু হচ্ছে কোথাকার? আসাম। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কানাডিয়ান কাপ নিচের কোন খেলার সাথে যুক্ত? কানাডিয়ান কাপ নিচের কোন খেলার সঙ্গে যুক্ত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গল্ফ খেলার সঙ্গে যুক্ত। নেক্সট প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? ভিভিআই করো প্রশ্নটাকে, খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? তো সঠিক উত্তর হবে অপশন এ, 1919। তারিখটাও মনে রাখতে হবে, 13ই এপ্রিল। ঠিক আছে, এটাও মাঝে মাঝে 1919 দিয়ে অনেকগুলো অপশন দিয়ে দেয়। নেক্সট প্রশ্ন, ভারতের দীর্ঘতম নদী কোনটি? ভারতের দীর্ঘতম নদী কোনটি? তো ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা। গঙ্গার দৈর্ঘ্য কত? না 2525 কিমি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যান কে? নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যান সেটা কি? নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যান, তো নীতি আয়োগের বর্তমান চেয়ারম্যান হচ্ছে কিন্তু নরেন্দ্র মোদী, অপশন সি। 7 নম্বর প্রশ্ন, নিচের কোন ভিটামিনটি জলে দ্রবণীয়? ঠিক আছে, জলে কোনগুলো ডুবে? জলে দ্রবণীয়, একটা ট্রিক্স দেখো, তেলে কোনগুলো ডুবে সেগুলো মনে রাখবে। ঠিক আছে, তেলে ডোবার মন্ত্র হচ্ছে ADK, এই ভিটামিনগুলো। তো এটা মনে রাখতে হবে ADKI, এদিকে, এটা মনে রাখলে হয়ে যাবে। তাহলে বাকি যেটা রইলো সেটা কিন্তু জলে দ্রবণীয়, তাহলে হচ্ছে এ সি, তাহলে অপশন সিটা সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ কত সালে হয়েছিল? তো সঠিক উত্তর হিসেবে অপশন এ, 1526 সালে প্রথম যুদ্ধ হয়। ঠিক আছে, 1556 কিন্তু দ্বিতীয় পানিপথের যুদ্ধ, এবং তৃতীয় হয় 1761 সালে কিন্তু তৃতীয় পানিপথের যুদ্ধ হয়। নেক্সট প্রশ্ন, 9 নম্বর, কাজিরাঙা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কাজিরাঙা জাতীয় উদ্যান, তো সঠিক উত্তর হয়ে যাবে অসম। এটি কি জন্য বিখ্যাত? না একশৃঙ্গ গন্ডারের জন্য। একশৃঙ্গ গন্ডার। নেক্সট কোয়েশ্চেন, হচ্ছে ভারতের রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স প্রয়োজন? তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশন সি, 35 ইয়ার্স। নেক্সট কোয়েশ্চেন, গয়না বা অলংকারে ব্যবহৃত যে হীরা সেটা আসলে কিসের উপভেদ? তো
তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু কার্বন, অপশন বি। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আত্তুরাম পান্ডুরঙ্গ। নেক্সট কোয়েশ্চেন, সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ কোনটি? সৌরজগতের সব থেকে ছোট গ্রহ কোনটি? তো সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, বুধ। আর সব থেকে বড় গ্রহ কোনটা? বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। নেক্সট কোয়েশ্চেন, 14 নম্বর, ভারতের রিজার্ভ ব্যাংক আরবিআই কত সালে প্রতিষ্ঠিত হয়? ঠিক আছে, তোমার স্বাধীনতার আগেই কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল, তাই এটা অপশন হচ্ছে অপশন এ, 1935 সালে। স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটি কার? এই বাণীটি কার ছিল, স্বরাজ আমার জন্মগত অধিকার? তো সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বাল গঙ্গাধর তিলক। নেক্সট প্রশ্ন, মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটি? ভিভিআই করো প্রশ্নটা, কি খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বারবার কিন্তু এক্সামগুলোতে এগুলো কিন্তু আছে, একদম প্রশ্নটাকে কিন্তু ভিভিআই করো। তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু আমাদের যকৃৎ বা লিভার হচ্ছে কিন্তু সব থেকে বড় গ্রন্থ। 17 নম্বর প্রশ্ন, অলিম্পিক গেমস 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অলিম্পিক গেম 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এটা না প্যারিসে। সঠিক উত্তর হয়ে যাবে তাহলে আমাদের প্যারিস, অপশন বি। নেক্সট প্রশ্ন, পেন্সিলের শীষ কি দিয়ে তৈরি হয়? সবাই ব্যবহার করো পেন্সিল, সেই পেন্সিলের যে শীষটা থাকে সেটা কি দিয়ে তৈরি হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু গ্রাফাইট, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, 19, বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? তো সঠিক উত্তর কোনটা হবে এখানে? তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু ওয়ারেন হেস্টিংস, অপশন বি। তাছাড়া লর্ড ক্লাইভ কিন্তু বাংলার প্রথম গভর্নর ছিলেন, ঠিক আছে, গভর্নর। এবং লর্ড উইলিয়াম বেন্টিং রয়েছেন, লর্ড উইলিয়াম বেন্টিং তিনি কিন্তু ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন, ভারতের প্রথম গভর্নর ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। তোমাদের শেষ প্রশ্ন আজকের 20 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? ঠিক আছে, তো এটা আমাদের আজকে 20টা প্রশ্ন কিন্তু আজকে করা হলো। 20টার মধ্যে তোমার কটা জানা ছিল, কটা পালে সেটা জানাও। এবং যদি ভালো লাগে তো এটা তোমরা এরকম ভিডিও দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, ঠিক আছে। আর তাছাড়া যদি এই পিডিএফ নিতে চাও ফ্রিতে, পিডিএফ নিতে চাইলে তোমরা কিন্তু টেলিগ্রামে জয়েন হয়ে যাও, ঠিক আছে। তো এটা সঠিক উত্তর কি হবে? গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু বোধগয়া।